হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, এই স্লোগান নিয়ে আমরা জাতিসংঘের সামনে প্রতিবাদ সমাবেশ করব। ডক্টর ইউনূস 22 সেপ্টেম্বর তারিখে নিউ ইয়র্কে আসছেন। আমরা 22 সেপ্টেম্বর তারিখ থেকেই ওই এয়ারপোর্ট থেকে তাকে দাবড়ানি দেওয়া শুরু করব। বাংলাদেশের ভেতরে ঢুকে যারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাতে পারে বলে মনে হয় এদের উপরে অফেন্স করার অধিকারটা দেওয়া হয়েছে। এট এনি টাইম আপনারা অফেন্স করতে পারেন। এই বক্তব্যটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ কি ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? অপেক্ষা করুন, সেদিন খুব দূরে নয় যে এই অবৈধ ক্ষমতা দখল এবং রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে স্বেচ্ছাচারিতা সাজা তাদের অবশ্যই হবে, সেদিন খুব দূরে নয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আমরা হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, এই স্লোগান নিয়ে আমরা জাতিসংঘের সামনে প্রতিবাদ সমাবেশ করব। আমরা জন এফ কেনেডি এয়ারপোর্টের সামনে প্রতিবাদ সমাবেশ করব। ডক্টর ইউনূস 22 সেপ্টেম্বর তারিখে নিউ ইয়র্কে আসছেন। আমরা 22 সেপ্টেম্বর তারিখ থেকেই ওই এয়ারপোর্ট থেকে তাকে দাবড়ানি দেওয়া শুরু করব। আমরা কল্পনাও করিনি দেশটা একজন নোবেল লরিয়েট উচ্চশিক্ষিত মানুষ এই জায়গায় নিয়ে যাবেন, কল্পনাও করিনি। আপনারা দেখেন, নেপালের সরকার পরিবর্তন হয়েছে, ওরা পরের দিন সরকার গঠন করছে এবং পরিস্থিতি টোটাল শান্ত। ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, দেশ টোটাল কন্ট্রোলে এসে গেছে সরকারের। কোনো মব নেই, কোনো চাঁদাবাজি নেই, কোনো খুন খারাপি নেই, কোনো মাজারে আগুন নেই, কিচ্ছু নেই। কিন্তু এরা যা শুরু করেছে তাতে কল্পনাতীত অপরাধ তারা করছে। এই সরকার তাদের এই কাজের জন্য মানুষের মনে যে জায়গা করে নিয়েছেন তাতে তার বিচার হবে। তারা পারতেন, ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা সুন্দরভাবে চালাতে। কেন বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের ভিতরে নির্বাচন দেননি? বিচারপতি হাবিবুর রহমান 90 দিনের ভিতরে নির্বাচন দেননি? এনারা এতদিন কেন লাগছে? নেপালে গণঅভ্যুত্থানের সরকার পরিবর্তন হয়েছে, তারা বলছে আমরা ক্ষমতার স্বাদ নিতে আসেনি, 6 মাসের মধ্যে নির্বাচন। তারা মার্চ মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে। এইভাবে তারা পারতেন না? তারা যদি এইগুলো করে নিরপেক্ষভাবে দেশ চালাতেন, আজকে জুলাই বিপ্লবীরা অনেক সম্মানিত হতো, এই সরকার অনেক গ্রহণযোগ্য হতো। কেউ ঘরে থাকবে না, যার যা আছে তাই এখন নিয়ে নেমে পড়ো। নেত্রী পরিষ্কার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ পাওয়ার পরে সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীরা মাঠে নেমে গেছে। ঢাকা শহরে প্রতিদিন 20-25টা মিছিল হচ্ছে। কি দিয়ে থামাবেন? সরকার বারবার বলছে গ্রেফতার করো। গ্রেফতার কি? যে একজনে গ্রেফতার করছে ছেড়ে দিচ্ছে পরের দিন। গ্রেফতার কি? আর এত বড় মিছিল দেখলে পুলিশ এসে থামাবে? তো মারামারি হবে। আর্মি আর এখন রাজনৈতিক কর্মকাণ্ডের গুলোর উপরে এসে ইয়ে করে না, ডিস্টার্ব করে না। এর কারণ হলো ওই যে নুরুল হক নুরুকে পিটানোর পর ডক্টর ইউনূস খুব গোসা হয়েছেন, সেনাবাহিনীকে খুব বকা দিয়েছেন। ওর পর থেকে সেনাবাহিনীরা নীরবে দূরে সরে গেছে। তারা ওই কোথাও কিছু ঘটলে, রাজনৈতিক কর্মকাণ্ড ঘটলে একটু দূরে থাকছে। যখন সব শেষ হয়ে যাচ্ছে, মারামারি শেষ বা মিটিং মিছিল শেষের দিকে, তখন আর্মি আসতেছে। আপনারা দেখেছেন ফরিদপুরের ভাঙা কি অবস্থা হয়েছে, পুলিশের উপর কি পরিমাণ, পুলিশ গেছে বিক্ষোভ থামাতে, পুলিশের উপর কি পরিমাণ দাবড় দিছে। জনগণ, পুলিশ যে মসজিদে পালাইছে, পুলিশ যে বাথরুমে পালাইছে আপনারা দেখছেন। সেখান থেকে পুলিশ তাদের রেডিওতে করে টকিটকিতে করে আর্মিকে চাচ্ছে, সেন্ট্রালের হেল্প চাচ্ছে, কেউ আসেনি। এরপর যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তখন আর্মি আসছে। তো এগুলো বুঝতে হবে। এনএসআই, ডিজিএফআই, পুলিশ, র্যাব, এদের প্রত্যেকটা রিপোর্ট হলো মাঠ পর্যায়ের রিপোর্ট। নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, কেউ ঠেকাতে পারবে না। আপনারা জানেন কিনা জানি না, এই গত এক সপ্তাহের গোয়েন্দা রিপোর্ট, বৃহত্তর খুলনা, বৃহত্তর বরিশাল, বৃহত্তর ফরিদপুর, এই মিলে পদ্মার ওপারের 19টা জেলার নিয়ন্ত্রণ এই সরকারের হাতে নেই। ওখানে ওই যে গোপালগঞ্জের ট্র্যাজেডির পর থেকে মানুষ ফুঁসে উঠছে, ওরা আর এই সরকারের নিয়মকানুন মানতেছে না। এবং দেখবেন পদ্মার ওপারে একটা বড় আন্দোলন গড়ে উঠবে যে কোনো সময়, 2-4 দিনের মধ্যে। গোপালগঞ্জের মতো পরিস্থিতি পুরা বাংলাদেশে ঘটতে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা যখন আহ্বান জানিয়েছেন, এখন আর নেতা কর্মীরা কোনো কিছুর ভয়ে, গ্রেফতার আটকের ভয়ে তারা কিন্তু পালিয়ে থাকবে না। উপদেষ্টা আসিফ নজরুল টিভি টক শোতে জিল্লুর রহমান সাহেবের, উপস্থাপক জিল্লুর রহমানের অনুষ্ঠানে বলেছে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে দেশে আবার দোজক হয়ে যাবে। তা আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায়, মানুষ ভোট দেবে, ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেই তো ক্ষমতায় বলবে। এরা ভয় পাচ্ছে হলো আওয়ামী লীগ নির্বাচনে গেলে বিজয়ী হয়ে যাবে এবং ওদের জীবনকে দোজক করে দেবে। যারা এই গত 14 মাস ধরে বাংলার মানুষের জীবনকে দোজক করে দিছে, আওয়ামী লীগ সেটা করবে, এটা ওরা বুঝে ফেলেছে। এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। লন্ডনের ট্রাফেলগার স্কোয়ারে যে সমাবেশ হয়েছে হাজার হাজার মানুষের, একই রকম সমাবেশ ঘটতে যাচ্ছে 22 থেকে 26 তারিখ পর্যন্ত এই নিউ ইয়র্কে। 22 তারিখে
জন এফ কেনেডি এয়ারপোর্টে দেখবেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এবং মুজিব সৈনিকরা কি পরিমাণ সেখানে মানুষ উপস্থিত হয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বিদেশি মিডিয়া কিভাবে তা উঠে আসে। লন্ডনে এবং নিউ ইয়র্কে উপদেষ্টা মাহফুজের ডিম থেরাপির পর সরকার ভয় পেয়ে গেছে। গতবার ডক্টর ইউনূস এখানে এসেছিলেন সেপ্টেম্বর মাসে, তখনও আমরা প্রতিবাদ করেছিলাম। তখন তিনি আগস্টে ক্ষমতা নিয়েছেন, সেপ্টেম্বরে আসছেন 1 মাসের মধ্যে। তারপরেও কিন্তু আমরা প্রতিবাদ করতে ছাড়িনি। তখন কিন্তু আওয়ামী লীগ নিয়ে মাঠে নামা যেত না, জয় বাংলা স্লোগান বলা যেত না, লোক ধরে পিটাতো। মানে ওই মব গ্রুপ সব দেশেই আছে, ওই জামাত শিবির বা বিএনপির ওরা কিন্তু সব গ্রুপে আছে, সব দেশেই আছে। ওরা যখন বাংলাদেশে আমাদের মাঠে নামতে দেয়নি, এখানেও দেয়নি, আমরা অনেক সাফার করেছি। তারপরেও কিন্তু আমরা ওই দিন জাতিসংঘের সামনে প্রতিবাদ করেছি। ডক্টর ইউনূস যেদিন নিউ ইয়র্কে এসেছিলেন গত বছর, আমরা কিন্তু প্রতিবাদ করেছি। আর এবারে প্রতিবাদ তো আরো অনেক বেশি। এবার আসলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল মাঠে নামার কথা ছিল না, কিন্তু এই যে সিদ্ধান্ত ভুল হলে দল বিপদে পড়ে। এই বিএনপি সাধারণ সম্পাদক যে ভুল করলেন, এই ডক্টর ইউনূসের বডিগার্ড হিসেবে এই 4 নেতা আসতেছে 3 দলের, এরা এসে কি করবে? এরা নিজেরাই নড়তে পারে না, ধর সালারে বললে দাবর দিলে পড়ে যাবে। তো এরা ইউনূসের কি রক্ষা করবে? ওইটা তো কথা না, কথাটা হলো দলের ক্ষতি করে ফেললো। পুরা প্রবাসীরা বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে অতিষ্ঠ। তাকে প্রোটেক্ট করতে বিএনপি আসতেছে, জামাত আসতে পারে, এনসিপি আসতে পারে। বিএনপির প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছিল, সেইটা এইবার এই সফরের পর থেকে সেটা ভ্যানিশ হয়ে যাবে। তারেক জিয়া ভুল করলেন রাজনীতিতে, ফখরুল ইসলাম ভুল করলেন রাজনীতিতে। প্রিয় ভাই বোনেরা, দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে। দর্শক, বলছিলাম যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি জাতীয় পার্টি নিষিদ্ধ করা, 14 দল নিষিদ্ধ করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, সাংবিধানিক আদেশ জারি করা, গণভোট দেয়া, এই ব্যাপারগুলো নিয়ে যখন আন্দোলন হচ্ছে তখন বিএনপির মহাসচিব তার অবস্থান পরিষ্কার করলেন। আর সেই কারণে অনেকে বলছে যে বিএনপির রাজনৈতিক স্থিরতা এখন পর্যন্ত তৈরি হয়নি, বিএনপি এখনো দোদুল্যমান রাজনীতি করছে এবং দোদুল্যমান রাজনীতি করার ফলে ইসলামী দলগুলো একটা সুযোগ পেয়েছে এবং সেই সুযোগটা তারা নিচ্ছে। মির্জা ফখরুল যেটা বললেন সেটা হচ্ছে যে বিএনপি কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। সিঙ্গাপুর থেকে চিকিৎসা গ্রহণ শেষে এসে এই মন্তব্য করেছেন তিনি। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেছেন, আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের জন্য ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে, কিন্তু দলকে নিষিদ্ধের কথা বলিনি আমরা। তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না, আমরা না করে দিয়েছি, পরিষ্কারভাবে বলেছি আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন যে পিআর পদ্ধতিতে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে বাংলাদেশ জামাত ইসলাম সহ কয়েকটি দলের রাজনৈতিক যে কর্মসূচি অর্থাৎ আন্দোলনে যাওয়া, সেই প্রসঙ্গে বলেছেন যে আলোচনার মধ্যে কর্মসূচি অর্থাৎ অহেতুক চাপ সৃষ্টি করা যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। বলেছেন যে আমি মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা শেষ হয়নি এখনো, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে অহেতুক একটা চাপ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, 22শে সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্ক যাচ্ছেন, সাথে যাচ্ছেন 4টি রাজনৈতিক দলের প্রতিনিধি। প্রিয় দর্শক, এই বিষয়টা দেখে অনেক বিশ্লেষকই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে নিউ ইয়র্কে যে আওয়ামী লীগ রয়েছে তাদেরকে ভয় পেয়ে সাথে করে তিনি বডিগার্ড নিয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয়টি আপনারা কি মনে করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কি আওয়ামী লীগের ভয়েই এই 4জন রাজনৈতিক দলের 4জন প্রতিনিধি নিয়ে যাচ্ছেন নিউ ইয়র্কে, নাকি তাদের নিয়ম অনুযায়ী 4জন প্রতিনিধি নিয়ে যাচ্ছেন নিউ ইয়র্কে? দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।